জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। জানাজার জন্য সেখানে প্রস্তুতি কেমন দেখছেন এবং তার মরদেহ কখন সেখানে নেওয়া হতে পারে জানাবেন। অতসী ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার জানাজা যেহেতু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টার নাগাদ আসলে জানাজা হবে, সেই প্রেক্ষিতেই কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার সাথে। এবং এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মিছিল যাচ্ছে এবং মিছিলের স্লোগানে তারা বলছেন যে খুনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে, এই স্লোগান দিতে দিতে যাচ্ছেন। এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে শরীফ ওসমান হাদিকে যারা যেভাবে মৃত্যু হয়েছে, যারা আসলে তাকে হত্যা করেছে, তারা কেন আসলে বিচারের আওতায় এখন আসছে না। এবং সেই সাথে যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে যখন সকাল থেকে আমি এসেছি এখানে যে জানাজা হবে, সেই প্রেক্ষিতে যেহেতু উপদেষ্টা থেকে শুরু করে জুলাই যারা শরীফ ওসমান হাদির সহযোদ্ধা যারা ছিলেন, যারা জুলাই যোদ্ধা হিসেবে যারা ছিলেন, যারা হাদিকে আসলে ভালোবাসতেন, তারা যেহেতু জানাজা এখানে এসে দেখতে আসবেন, সেহেতু আমি সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেভাবে আসলে কিভাবে আসলে এই ভিতরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে নিরাপত্তার চাদরে আসলে এই পুরো সংসদ ভবন এলাকাটি আসলে বেষ্টনে করা হয়েছে। এবং সেই সাথে যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে একটু আগে আসলে কিছু কম সংখ্যক মানুষ সমাগম দেখা দিলেও এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে শরীফ ওসমান হাদির যে জানাজায় অংশ নিতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসলে উপস্থিত হচ্ছেন। তাদের কণ্ঠে একটি বাড়ছে যে শরীফ ওসমান হাদিকে তারা জানাজায় অংশগ্রহণ করে আসলে সেখানে আসলে। তো এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল সর্বশেষ খবর। অতসী।